আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে ভালো আছি বললে ভুল হবে। গত কয়েকদিন যাবৎ খুবই মন খারাপ, খুবই মানসিকভাবে আসলে সুস্থ নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, এতে অনেক শিশু এবং অনেক স্টুডেন্ট আহত হয়েছে, মারা গেছে এবং তাদের বাবা মা আহাজারি কান্না, এইসব ভিডিও দেখে আমার মন একদমই ভালো নেই। এখনও হাসপাতালে অনেক স্টুডেন্ট ভর্তি আছে, অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অনেকে হসপিটালে মারা যাচ্ছে, আবার অনেক দুই একজন মা বাবাও সন্তানের জন্য কান্না করতে করতে পরে শুনলাম একটা শিশুর মাও মারা গেছে। তো আসলে এইসব ছবি ভিডিওগুলা আসলে মোবাইল খুললে তো এগুলাই দেখা যাচ্ছে। এখন কি ভিডিও বানাবো, কি ভিডিও আপলোড দিব, গত কয়েকদিন যাবৎ আমি মোবাইল খুলে শুধু বাংলাদেশের এই নিউজগুলোই দেখতেছি, কিন্তু নিজে কোনো ভিডিও রেডি করিনি, কোনো ভিডিও আপলোড করিনি। আমার নিজেরও দুটি ছেলে আছে, আমার ছেলেরাও স্কুলে যায়। আমি আমার সন্তানদের মুখের দিকে তাকালে শুধু বাংলাদেশের বাচ্চাগুলোর কথাই মনে পড়ে। এখনও অনেক গার্ডিয়ান তাদের বাচ্চাগুলোর সন্ধান পায়নি, এখনও নিখোঁজ। আমি জানি না এই ট্র্যাজেডি কিভাবে মানুষ ভুলবে, বা এই গার্ডিয়ানগুলো, বাবা মাগুলো কিভাবে তাদের মনকে বুঝ দিবে, কিভাবে তারা তাদের আগামী দিনগুলো পার করবে। যাদের দুইটা সন্তানে মারা গেছে, যাদের একটি সন্তান সেটা মারা গেছে, যারা নিঃসন্তান হয়ে গেছে, তারা কিভাবে এই দুর্ঘটনা ভুলবে, বা তারা এই ট্র্যাজেডি থেকে, এই ট্রমা থেকে কতদিনে তারা উদ্ধার পাবে, মন থেকে তারা হাসি খুশিভাবে কখন জীবনযাপন করতে পারবে আমি জানি না। শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে শক্তি দিক, সব কিছু ভোলার, সব কিছু তাদের জীবনটা যাতে খুব সহজ হয়, আবার আল্লাহ যাতে তাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়, আবার তাদেরকে এর উত্তম প্রতিদান দান করে, সেটাই দোয়া করি। একটা স্কুলে হচ্ছে প্রত্যেকটা শিশুর জন্য নিরাপদ একটি স্থান। সেই স্কুলে এত বড় দুর্ঘটনা, তাহলে শিশুরা কোথায় নিরাপদ সেটাই আমি বুঝতেছি না। এর মধ্যে আমাদের বাংলাদেশের যে নোংরা রাজনীতি, যে কোনো কিছু হলেই শুধু মানুষের দল নিয়ে, মানুষের রাজনীতি নিয়ে, নিজেদের দল নিয়ে দৌড়ায়, একজন আরেকজনকে অপবাদ দেয়। যে সমস্যা, যে দুর্ঘটনা সেটা নিয়ে না ভেবে তারা তাদের রাজনীতি নিয়ে পড়ে থাকে। দোয়া করি আল্লাহ যাতে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে হেদায়েত দান করে, সঠিক জ্ঞান দান করে, উত্তম প্রতিদান দান করে, এটাই দোয়া করি। তো আপনারাও সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।